শুধু একটা আয়াত দিলে আপনি বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতে তিনি বলছেন, তোমরা যে সারা পৃথিবীর মধ্যে তোমরা মুসলমান যেখানে বাস করছো, তোমাদের উপরে যে বিপদগুলো বিপর্যয়গুলো নেমে এসেছে, এগুলো কেন, কাদের কারণে, কি কারণে তোমাদের উপরে আযাবগুলো চাপিয়ে দেওয়া হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওরে মুসলমান ও আমার ইনসান, তোমরা শোনো, এগুলো তোমাদের অন্য কোনো কারণে নয়। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে তোমরা যে ফিতনা ফাসাদ গুলো, তোমরা মহামারী, কাটাকাটি, হানাহানি, এই দৃশ্যগুলো যে তোমরা দণ্ডায়মান হয়েছো, দেখতে পাচ্ছ, এগুলো কেন? বিআইদিন নাস, এগুলো তোমাদের হাতের কামাই। এগুলো হাতের কামাইয়ের কারণে তোমাদের উপরে আযাবগুলোকে চাপানো হয়েছে। লিউযীকাহুম বা'যাল্লাযী আমিলু, এবং অনেক করুণ খারাপ তোমার কর্ম কারণে, তোমাদের অনেক কৃতকর্মের কারণে তোমাদের উপরে এই আযাবগুলো আচ্ছাদন করা হয়, তোমাদের উপরে পাপগুলো শাস্তি চাপিয়ে দেওয়া হয়। তো কেন কেন? তো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দারে তুই যেন দ্বীনের মধ্যে চলে আসিস, তুই যেন ভুলটা তুই বুঝতে পারিস যে না, আমি রবকে ছেড়ে দিয়েছি। আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমরা লাঞ্ছিত হয়েছি, আজকে আমরা নিষ্পিত হয়েছি। এই জন্য আল্লাহ বলছেন, আমি তোমাদের উপরে তোমাদের কৃতকর্মের কারণে আযাবকে চাপিয়ে দিলাম, এই কারণে আযাবটা দিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তোরা আমার দ্বীনের মধ্যে ঢুকে যাস। একটা উদাহরণ দিলে আপনি চট করে বুঝে নেবেন। আপনারা ইঞ্জিনিয়ার বুঝেন? ইঞ্জিনিয়ার বুঝেন? যারা বাড়ির ছক তৈরি করে, এক প্রকার ইঞ্জিনিয়ার। ও শুধু বাড়ির নকশা এঁকে দেবে, আপনি কোন ডিজাইনে বাড়ি নেবেন। আর মিস্ত্রি, আমরা বলি রাজমিস্ত্রি, যে বাড়ি বানায়, রাজমিস্ত্রি। তো চারতলার উপরে ইঞ্জিনিয়ার আছে, নিচে মিস্ত্রি আছে, ঢালাই মেশিন ঘুরছে। এমন সময় ওপর থেকে চারতলায় যে ইঞ্জিনিয়ার আছে 19 তলাটা ডাকছে ও ভাইটাকে, ও ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার বলছে, হ্যাঁ ভাই, একটু ওপরে আসো তো, তোমার দরকার আছে। ইঞ্জিনিয়ারটা চেঁচাচ্ছে, কিন্তু নিচে যে মিস্ত্রি যাচ্ছে ও শুনতে পাচ্ছে না। তখন করলো কি, যে এত করে ডাকলাম, এত করে ডাকছি, একবারও আমার সাড়া দেয় না, তাই এক কাজ করি, ওপর থেকে কিছু টাকা ফেলবো, দেখো আমার দিকে তাকায় কিনা। পকেট থেকে 500 টাকার নোট নিয়ে ওপর থেকে নিচে ফেলবে। নিচে যখন ফেলবে তো নিচে টাকাটা পড়েছে। দেখবেন মানুষ যখন টাকা কুড়ায়, তো টাকা কুড়াকম একটা কৌশল অবলম্বন করে না? টাকা যখন পায়, যদি 500 টাকা নোট আপনার সামনে পড়ে থাকে, তো আপনি কি করে তুলবেন? জেকে ভাকাম করে তুলবেন না, খালি একবার এইদিকে দেখবেন, একবার এইদিকে দেখবেন, টাকাটা তুলবো কেউ যেন না দেখে। তো আমার তুলে লাভ কি হলো? এইদিকে এইদিকে দেখে ভাগাম করে পকেটে ভরে নেবেন, কেউ জানতে জানে না পারে। তো ও মিস্ত্রি ও কাজ করছে, যে টাকা 500 টাকার নোট, ইও তখন একবার এইদিকে দেখে নিয়ে পকেটে ভরে দিলেও দেখছে কে? চারতলা থেকে যে ইঞ্জিনিয়ার আছে, ও তো সবই দেখতে পাচ্ছে, তুই কিভাবে টাকা তুললি। এরপর ওপরে তাকাই না, আবার বলছে 500 টাকা নোট ফেলি। তো 500 টাকা নোট একই কন্ডিশনে, একই রকম ভাবেও টাকা তুলছে। ইঞ্জিনিয়ারের মন মেজাজ আরো গরম হয়ে গেছে, টাকাটা কোথা থেকে পড়ছে ওটা দেখ, খালি 500 টাকা নোট পায়ের পকেটে ভরে লিছিস। তো ইঞ্জিনিয়ার বলছে, এবার টাকা ফেলবো না। কি ফেলবো? দেখ কি ফেলছি তোর মাথায়, টাকা ফেলবো না। তখন ইঞ্জিনিয়ার বলছে, এবার
পাথর নিলেও পাথর, ভালো করে বুঝেন আয়াতের অর্থটার ব্যাখ্যাটা আপনাকে বুঝাচ্ছি। এখনো পাথরটা নেওয়ার পরে এবার আর মাথায় রিং করছে যে তোর মাথায় ফেলবো, টাকা ফেলে কাজ হয়নি তুই টাকা নিতে, এবার মাথায় তোর পাথর ফেলবো তাহলে তুই তাকাবি। এবার ইঞ্জিনিয়ার যখন পাথরটা নিল আর মাথার সামনাসামনি 4 তলার উপর রিং করে, চাচা পাথর যতই ছোট হোক মাথায় যদি পড়ে তো একটা মাথায় ব্যথা করবে না, করবে না? করবে। এই রিং করে যখন মাথায় ফেলছে আর যেমনি ওর সামনাসামনি মাথায় রিং করে ফেলেছে আর মাথায় একটা খাট্টাম করে একটা আওয়াজ উঠে যেতে ভাকাম করে ওপর দিকে তাকাতে লেগেছে। ইঞ্জিনিয়ার বলছে এতখানে কেনে তাকাছিস? ও দুবার টাকা পড়লো তখন উপরে দেখলি না, আর মাথায় ব্যথা চোট পেয়েছে ওই জন্য উপর দিকে তাকাচ্ছিস। তো আমার আল্লাহ ওটাই বলছেন, আমি তোর পাপের কারণে তোর উপরে আযাবকে আমি চাপিয়ে দিই, কিন্তু আমি আল্লাহ তোকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমি তোকে ডাকে। মুয়াজ্জিন তোকে মসজিদে 5 বার তোকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। কামিয়াব যদি পেতে চাও, শান্তি যদি নিবে তো আমার মসজিদে এসে ঢুকে যাও। আপনি মসজিদে কিন্তু আসলেন না। খতিব ইমাম মসজিদের খতিব আপনাদেরকে বছরে 52টি খুতবা দিল। এই 52টি খুতবা দেওয়ার পরেও আপনি সচেতন নন, আপনি দুনিয়ার মাত্রহারা হয়ে আছেন। শুধু তাই নয়, বছর বছর এলাকা ভিত্তিক প্রোগ্রাম হয়, জলসা হয়, বক্তা আপনাকে কোরআন হাদিসের আলোচনা দিয়ে ফিরে আনার চেষ্টা করলো, এরপরও আপনি এলেন না। তো আল্লাহ বলছেন দাঁড়া, আর নয়, আর তোদেরকে এই বলে হবে না। আল্লাহ বলছেন তোদের উপরে আমি আযাবকে চাপিয়ে দিলাম। বান্দারে, আযাবটা এই জন্য দিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে বান্দা তুমি আমার দিকে যেন ফিরে আসো, আমার দ্বীনের মধ্যে যেন তুমি ঢুকে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে এই বিপর্যয়গুলো দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপরে যে মুসিবত গুলো আছে, বালা মুসিবত যেগুলো আসে, এগুলো তোমাদের কৃত কর্মের কারণে, এগুলো তোমাদের হাতের কামাইয়ের কারণে। ওয়ায়াফু আন কাসীর, এবং আল্লাহ অনেক পাপ আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের আযাবগুলো দিয়েছেন আমাদের কারণেই। এটা কোন নেতার চক্রান্ত নয়। যদি না বুঝেন, 2টা হাদিস আপনাদের সামনে পেশ করব, তাহলে আপনি ক্লিয়ার বুঝে নেবেন যে হ্যাঁ অবশ্যই এগুলো বিপর্যয় আমাদের কারণে। সরাসরি হাদিসের দিকে যাই। তিরমিজি থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। কে? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن في هذه الأمة خسف وقذف ومسخ وذلك إذا شربوا الخمر واتخذوا القينات وضربوا بالمعصية। বিশ্বনবী বলছেন তোমরা যদি 3টি পাপে নিমজ্জিত হও, তোমাদের সমাজে এই 3টা পাপ যদি দেখা যায়, তাহলে তোমাদের উপরে 3টি ভয়াবহ পাপ, তোমার আযাব তোমাদের উপরে চাপানো হবে। বিষ্ণু বলছেন যদি তোমরা এই 3টি পাপে নিমজ্জিত হও, তোমাদের উপরে 3টি পাপ যেমন ঘটিয়ে ফেলবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে 3টি আযাবকে চাপিয়ে দেবেন। অত্র হাদিসের
বিবরণে স্পষ্ট এটাই বোঝা যায়, আপনি যেমনটা করবেন তেমনটা আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবেন। তো তিনটি পাপ যখন গ্রামে আপনাদের সমাজে যদি দেখা যায়, তো বিশ্বনবী বললেন যখন কোন জাতি এই তিনটা পাপে নিমজ্জিত হবে, আল্লাহ তিনটা পাপ চাপিয়ে দেবেন। নাম্বার 1, যদি এই পাপ হয়, বিশ্বনবী বলছেন ওয়াদালিকা ইদা শারিবুল খামর, যখন দেখবে মদ পান করবে, মানুষ যখন মদ পান করবে, ওয়াত্তাখাযুল খায়নাত, নারীরা মত্ত হবে, নারীরা নাচবে, ওয়াদরাবু বিল মাযিব, এবং গান বাজনা এমন ভাবে বেড়ে যাবে, তখন জেনে নাও তোমাদের উপরে তিনটি বিপদ নেমে আসবে। আচ্ছা বলেন, এই তিনটা পাপ সমাজে আছে না নাই? ভাষা বুঝছেন আমার? আছে না নাই? ওয়াযালিকা ইদা শারিবুল খামর, মদ পান। আজকে মুসলমান মদটাকে আমরা এমন ভাবে গ্রাস করেছি, মদকে আমরা এমন ভাবে মেনে নিয়েছি, এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি জায়গায় কোন এক 5 জন সদস্যর মধ্যে একজন ওই কাজে লিপ্ত আছে। মদ পান করা মানে আমাদের সমাজে বিপদকে ডেকে আনা। এটা অন্য কোন জাতির আযাব নয়, বরং আমরা নিজেরাই আল্লাহর কাছে আযাবকে চেয়ে নিয়েছি। তো কেন? তো আমরা মদ পান করার কারণে। দুঃখের কথা আপনাকে বলতে হয়, এখনকার লাইসেন্স প্রাপ্ত মদ কাউন্টার গুলো আছে, লাইসেন্স প্রাপ্ত মদ কাউন্টার গুলোতে দেখা যায়, আমার বাড়ির পাশে একটা কাউন্টার আছে, যে কাউন্টার সবে 2 বছর হলো রানিং হওয়া। তো আমি কিছুদিন আগে লক্ষ্য করছি, হাই রে হাল্লা হাই, মানে মানুষের এত ঢল, মানে প্রথম থেকে নিয়ে 500 জন লাইন দিয়ে আছে। আমি অতবাক হয়ে গেলাম, 1 থেকে 500 জন মানুষ, এগুলো কারা? এগুলোকে আমি জামা আর লুঙ্গিয়ার একটা ডিস্কো পরে দাঁড়িয়ে আছে, আর ভাবছি মালগুলো কোথাকার আছে, কোন জাতির আছে, কোন সম্প্রদায়ের আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশোচনা করলাম, প্রায় কে চিনতে পারলাম। তো দেখলাম 100 জনের মধ্যে 95 জন আছে মুসলমান, 100 জনের মধ্যে 95 জন আছে মুসলমান। আমার পাশে যে ছিল সে বলছে, দেখছি ফার্মেসিতে কত লাইন লেগেছে, সব অসুস্থ রোগী। এত মানুষ মদকে মেনে নিয়েছে। মদ এত খাতারনাক জিনিস। বিশ্বনবী বললেন, যখন মানুষ মদকে সাপোর্ট করে নেবে, মদকে যখন তারা বেছে নেবে, এটা মামুলি মনে করবে, শোনে না, বিশ্বনবী বলছেন তখন তোমাদের উপরে আযাবকে চাপিয়ে দেওয়া হবে। নাম্বার 2, ওয়াজহারাতিল খায়নাত, নারীরা নাচবে, নারীরা মত্ত থাকবে, নাচ জানে মত্ত থাকবে। এটা আপনাদের সমাজে দেখা যায় কি যায় না? আমাদের মুর্শিদাবাদের কথা বললে কি দুঃখের কথা বলতে হয়, মেয়ে অ্যাডাল্ট হয়েছে, 18 বছরের মেয়ে হয়েছে, 16 বছরের মেয়ে হয়েছে, মাধ্যমিক পাস, 11, 12 পাস, এই মেয়েরা আজকে দেখা যায় বাপকেও লজ্জা শরম লাগে না, হিতাকাঙ্ক্ষী বোধ নাই, মনুষ্যত্বকে হারিয়ে দিয়েছে। মেয়ে মাধ্যমিক পাস করেছে, এখন মেয়ে টিউশন যায়, স্কুল যায়, আপনার কিনা আর কোথাও যায়। স্কুলে নাম দিয়েছে নাচের জন্য, নাম দিয়েছে নাচবে, বাপকে এসে বলছে আব্বা নাচে নাম দিয়েছি। বাপ কত বেহায়া, বলছে হি হি আমার বেটি নাচে নাম দিয়েছে। বেহায়া, তোমার মতো নির্লজ্জ অপদার্থ লোক পৃথিবীতে নাই। তুমি পুরুষত্বহীন একটা মানুষ। তোমার মেয়ে তোমাকে বললো নাচার জন্য, আর তুমি বলে দিলে যে ঠিক আছে আমার মেয়ে নাচবে। আপনার মেয়ে উলঙ্গ হয়ে প্রকাশ্য না অনুষ্ঠানে প্রকাশ্য ডাইরেক্ট জাতির সামনে সে নাচবে, আপনার মেয়ে অ্যাডাল্ট হয়েছে। কিন্তু এটা একটা কারণ, যখন নারীরা নাচবে। শুধু তাই নয়, আপনার মেয়ে তো নাচে নাচে নাচেন, আপনি কত বেহায়া, আপনিও মোবাইলটা নিয়ে মেয়ের নাচকে আপনি দেখতে আছেন, আপনার মেয়েও দেখছে, আপনার ছেলে দেখছে, আপনার বিবি পর্যন্ত দেখছে। যেন একটা এলাকা, যেন একটা জেলা, যেন একটা
দেশ গ্রাস হয়ে গেছে নাচে, মেয়েদের নাচ দেখতে ব্যবহারপুর। আপনার চায়ের দোকান চলে না মেয়ের নাচ ছাড়া, আপনি মেয়ের নাচকে ওপেন করেন, তারপরে আপনার দোকানে চা বিক্রি হয়, তারপরে আপনার দোকানে আপনার কিনা পোড়া পরোটা বিক্রি হয়। কিন্তু এগুলো কেন কেন? মুসলমান, তোমার উপরে আযাবটাকে চাপিয়ে নিয়েছ, আর তুমি অন্য জাতির তৃণমূলকে দোষী করো, কংগ্রেসকে বলো, বিজেপিকে বলো, এগুলো কোনো খারো হাত নয়, বরং আমরা নিজেরাই এই আযাবগুলো, পাপগুলোর কারণে আযাবগুলোকে আমরা চাপিয়ে নিয়েছি। জি, আপনাদের সমাজে এগুলো আছে কিনা? আছে। আমাদের বছরে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা মিশন বছরে একটা করে অনুষ্ঠান হবে, আর মেয়েদেরকে নাচাবে, আর বাপ মায়েরা বলছে বাহ আমার বেটি ভালো একটা জায়গায় নাম দিয়েছে। আপনারও হিতাকাঙ্ক্ষী কোনো জ্ঞান নেই, অসভ্যর মতন মেয়েকে সাপোর্ট করে নিলেন। শুধু তাই নয়, আজকে মোবাইলটা এত খাতারনাক যে আপনি মোবাইল চালাতে গেলে আগে আপনার সামনে নারী ভাসে, ওই নারীর ভিডিও ক্লিপ, ওই নারীর নাচ না দেখলে আপনার ওই স্ক্রিন আগে আর পাশে হয় না, ওখানে আপনি মত্ত থাকছেন। তো আপনার উপরে আযাব আসবে না তো কার উপরে আসবে? জি। নাম্বার 3, বিশ্বনবী বললেন ওয়াদরাবু বিল মাউযিব, যখন সমাজে তোমরা দেখবে 3 নাম্বার মানুষ যেটা করবে, গান বাজনায় মত্ত থাকবে, গান বাজনা নিয়ে মেতে থাকবে। এলাকায় গান বাজনা, বিয়েতে গান বাজনা হবে, কোন অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজনা হবে, শুধু গাই অনুষ্ঠান ছাড়াই বাড়িতে এমনিতেই গান বাজে। আপনাদের দিকে গান বাজে না মনে হয় না? কে বাদ আছে? কোন জায়গায় বললো না যে বাজে না। তাহলে আপনাদের উপরে আযাব চাপবে না তো কাদের উপরে চাপবে? আপনি কাকে দোষারোপ করছেন? বিষ্ণু বলছেন যখন মানুষ গান বাজনা, নারী নাচা, মদ এগুলোকে অ্যাকসেপ্ট করে নিবে, তখন তোমাদের উপরে 3টি বিপদ নেমে আসবে। আগের জামানায় সকাল হলে 10-20 বছর পেছনে চলে যান, সকাল হলে মেয়েরা কোরআন তেলাওয়াত করতো, গুনগুন গুনগুন করে আওয়াজ শোনা যেত। আর এখন সকাল হলে আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, সকাল হলে ঢুকছু 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 সব শুরু। সকাল বিকাল দুপুর ঘুমাবে তাও গান। আর এই মোবাইল যে এত ভাইরাস, এর নাম হচ্ছে মোবাইল চৌধুরী। এই যত ভালো করেছে তার থেকে বেশি খারাপ করে দিয়েছে। সবার বেশিরভাগ পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল আছেই, আর যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ও বলে না যে আমি গান শুনি না। শয়তান আপনাকে বাধ্য করে দিয়েছে, এমন জিনিস লুকিয়ে দিয়েছে এই মোবাইলে। আপনার ছেলে মোবাইল ব্যবহার করে, আপনার মেয়ে মোবাইল ব্যবহার করে। আমাদের পশ্চিম বাংলার সরকার একটা পদক্ষেপ কয়েক বছর থেকে পদক্ষেপটা নিয়েছে। পদক্ষেপটা কি? মাধ্যমিক পাস করলে মেয়েদের হাতে মোবাইল দাও। মেয়েদেরকে মোবাইল দাও কেন? কেন মোবাইল কেন দিতে হবে? সরকার বলছে মেয়েকে মোবাইল দেওয়া মানে অনলাইন ক্লাস হবে। আমার ব্রেনে ঘুরলো, জীবনে কোনোদিন যদি মেয়ের হাতে মোবাইল চলে যায় কোনোদিন অনলাইনে ক্লাস হবে না, অনলাইনে প্রেম হবে। এটা কোনোদিন ভালো দিক বইয়ে নিয়ে আসে না। তখন আমি কলম ধরলাম, রাত 12টার পরে সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। ওরে রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা রাত চিন্তায় থাকে, রাত্রি কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়, প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয়।
মোবাইলটা গ্রাস করেছে। বাপ মা শুয়ে আছে 10টা পর্যন্ত, কিন্তু ছেলে এখন পর্যন্ত ঘুমায় নাই। কেন? রাত 12টায় 1টার পরে তাহাজ্জুদের ওদের টাইম আছে। তারা দুজনে এক অপরকে এক জায়গা থেকে 500 কিলোমিটার 400 কিলোমিটার পর্যন্ত কানেক্ট হয়ে যাবে। ও কোথাকার ওই কোথাকার। আজকে মোবাইলটা এমন ভাবে গ্রাস করেছে। আমি প্রতি বছরই আমি গার্জেনদের উদ্দেশ্যে বলে বাপজি বলি, বাপ মাকে বলি, মা রে ভালো করে কথাটা কর্ণপাত করো, তোমার মেয়েকে তুমি মোবাইল দিও না। যদি মোবাইলটা দাও, কারণ মোবাইলটা এমন একটা জিনিস, মোবাইল তো দূরের কথা, কারণ নারী এমন একটা জিনিস, বিশ্বনবী বলেছেন আল মারআতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাসরাফাহাশ শাইতান। নারী হচ্ছে, বিশ্বনবী বলছেন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। আল মারআতু আওরাতুন, হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু ওই নারী যখন বেরিয়ে যায়, যখন সামনে প্রকাশ্যমান হয়ে যায়, ফাইদা খারাজাত ইস্তাতরাফাহাশ শাইতান, তখন শয়তান ওই নারীকে পুরুষের চোখে সুসজ্জিত করে দেখায়, আকর্ষণীয় করে দেখায়। আরে বিবি যতই সুন্দরী হোক না কেন, সামনে কোনো যখন একটা অ্যাডাল্ট মহিলা যাবে, পুরুষের চোখে আকৃষ্ট করে দেখাবে শয়তান। এটা তো গেল পুরুষ নারী। আর ওই নারীকে আপনি যখন আরো এক মোবাইল যখন আপনি দিয়ে দিলেন, তাহলে ওই মেয়েটা আর সমাজকে ভালো রাখবে না, কোন যুবক ছেলেকে কোন চক্রান্ত ফাঁদে ফেলে দেবে। মোবাইলটা এমন একটা ভাইরাসে পরিণত হয়েছে। গত পরশুদিনকে আমি আসছিলাম কোথায়, গত পরশুদিন আমি উত্তর দিনাজপুর ইটাহার বলে একটি জায়গা আসছিলাম। সেখানে দেখলাম একটা মেয়ে ধরা পড়েছে ফারাক্কা খান ঘরে। ফারাক্কায় মেয়েটাকে ধরা হলো। 3টা বাচ্চা আছে, একটা নয় দুটা নয়, 3টা বাচ্চা আছে। আমি ভাষা বুঝতে পারলাম না, একটু ভাষাটা বাংলা হলে একটু বড়বড়া ভাষা। আমি 5 জনকে বললাম কি হয়েছে, বলছে স্বামী মেয়েটাকে ধরেছে। কোথায় বাড়ি? তো বারশোয়ের দিকে কুশিদা বলে একটা জায়গা আছে, তো ওখানে মেয়েটা ধরা পড়লো। আমি ভাবলাম কেমন ধরা, বলছে ছেলের সঙ্গে ধরা পড়েছে। তো ধরা পড়ে এখন মেয়েটা স্বামীর ভাত খাবে না, বলছে খাবো না, আমি ওই ছেলেটা খাবো। ওই স্বামীটা কিন্তু ওই ছেলেটাকে ধরতে পারেনি, পালিয়ে গেছে। আমি দেখলাম আহারে 3টা কোলে বাচ্চা আছে, 3টা বাচ্চা। এই বাচ্চা দেখে পর্যন্ত ভুলে যাচ্ছে সামান্য মোবাইলের কারণে। সম্পর্ক কিভাবে হলো? আমি ওই ভাইটাকে বললাম, ভাই কি করে অ্যাক্সিডেন্টটা ঘটলো একটু বলবেন? লোকটা বলছেন, আমি বাইরে থাকি, আমি বাড়িতে থাকি না, মেয়ের হাতে মোবাইল অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত ভরে দিছি, এরপরেও আমি ওকে পাই না। অন্য জায়গায় টাওয়ার লাগিয়েছে। তো কারণ কি? সামান্য মোবাইলের কারণে। সম্পর্ক কতদিন? বলছে 2 বছর পর্যন্ত তাদের রিলেশন সম্পর্ক আছে, আজ আমার সঙ্গে থাকতে চাই না। তো মুসলমান, তোমার মেয়েকে তুমি মোবাইল দিয়েছো, বন্ধু তোমার স্ত্রীকে তুমি মোবাইল দিয়েছো, তো তুমি তোমার সংসারকে কুড়ুল মেরে দিয়েছো। খবরদার, কারণ এমন একটা ফিতনা তৈরি হয়েছে, মোবাইল ভালোর চাইতে খারাপের গুণটা সমাজে বেশি বাস্তবায়ন হয়েছে। এই জন্য এবছর একটা গজল নতুন আবার গজল আপলোড করেছি, আবার শেয়ার করেছি, শুনবেন? জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। ওই কাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো টাইম যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে
স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা। মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। মোবাইলে সে টচ সংসারকে করে দিয়েছে। আমি ওদিকে আগে বললাম না, বিশ্বনবী বলছেন ওয়াদরাবু বিল মাউজিব, যখন মানুষরা গান বাজনা নিয়ে মত্ত হবে তখন তাদের উপরে তিনটি বিপদ নেমে আসবে, তিনটি আযাব তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। খসফুন ওয়া কাযফুন ওয়া মাসখান। এক নাম্বার খসফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, যেখানে ফিতনা ফাসাদ এগুলো অন্যায় অশ্লীলতা চলবে তখন ওই জায়গাকে আল্লাহ ভূমিধস দিয়ে ঢুকিয়ে দেবেন। উদাহরণ নিতে গেলে আমাদের শামসেরগঞ্জ এবং সুতি থানা, শামসেরগঞ্জ সুতি থানার মধ্যে ভয়াবহ নদীর ভাঙনগুলোকে কেটে দেওয়া হয়েছে। এগুলো আমার তাৎপর্য, আমার গবেষণা। এগুলো হওয়ার কারণে পিছে বিঘা বিঘা যে রাস্তাগুলো 8 ঘন্টা পর্যন্ত হাঁটতে হয়েছে, ওই রাস্তাকে আল্লাহ জমিনকে আল্লাহ একটাও কিন্তু রাখে নাই। পারলে আপনি ইদানিং এখনো চলে যেতে পারেন, দেখে আসতে পারেন, যেখানে 8 ঘন্টা হাঁটার পরে নদী যেতে হয়েছে, এখন ওই রাস্তা পর্যন্ত পাওয়া যায় না। তার কারণ যেখানে অশ্লীলতা চলবে আল্লাহ ওই জায়গায় ভূমিধস দিয়ে উড়িয়ে দেবেন, ওগুলো একটা চিহ্নই রাখবে না। নাম্বার 2, ওয়াখাসফুন ওয়া মাসকুন। বিশ্বনবী বলছেন উপর থেকে অথবা জাতি, এমন একজন জাতি, এমন জালেম শাসককে প্রেরণ করবেন যে জালেম শাসকরা আপনাদেরকে প্রহার করবে, অন্যায়ভাবে আপনাদেরকে নির্যাতন করবে। নাম্বার 3, বিশ্বনবী বলছেন মানুষের আকার আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মনো হাদিসে আছে মানুষ শূকর এবং বানরের কীটি কালচারে পরিণত হবে। এই আযাবগুলো আমাদের উপরেই চাপছে, এগুলো আমরাই দায়ী। হাজি আল্লাহ কি আমাদের দেখতে পাই না? আমরা যে এতটা অসহায়, এতটা নিরুপায়, এরপরও কি আল্লাহ আমাদের দেখবে না? আচ্ছা আপনাদের কথা বলে আল্লাহ দেখবে না কেন? দেখবে, তবে আমরা আল্লাহর হাল ছেড়ে দিয়েছি, আল্লাহকে ছেড়ে দিয়েছি। আচ্ছা আপনাদের প্রশ্ন করি, কুত্তা কয় রকমের হয়? কুত্তা কয় ধরনের হয় জানা আছে কার আপনাদের? কুত্তা 2 ধরনের হয়, 2 ধরন। একগুলোর কুত্তার মালিক থাকে, একগুলোর কুত্তার মালিক থাকে না। আমি 2-4 বছর আগে বকখালি গিয়েছিলাম, সমুদ্র সৈকত বকখালি, ভালো জায়গা, দীঘা থেকে ভালো বকখালি। ওই জায়গাতে যখন গেলাম একটা বাড়ি ভাড়া নিলাম, থাকবো 2 দিন। বাড়ির গেটে ঢুকতে নাই ঢুকতে একটা কুকুর, কুত্তা, বাপরে, ওর গদি এরকম মোটা হয়ে আছে, মানুষও নিন পারে না মনে হয়, এতটা মোটা গদি। আর খাবার, ওর টাইম টাইম খাবার আসছে, ওর টাইম টাইম খাবার। আমি তুই সুখে আছিস, হ্যাঁ, যত অসুখে হামড়াই। কুত্তাটা এত চিকন চাকন আর চিরন দিয়ে আচরানো, ফার্স্ট ক্লাস, সাদা, আরো খেছে। তো ওকে যদি আপনি একটু ঘুঁচা মারেন তো মালিক পাল্টা অ্যাকশন নেবে না? কার কুকুরকে মারছিস তুই? এটা আমার, চল হাট। আপনার বুকে বলবে কি বলবে না? বলবে। কেন? এর মালিক আছে আর এক গেলা কুত্তা আছে, লাল খেপটার মতন বাড়িছে, আর কোনো মালিক নেই। আর মালিক না থাকলে যা হয়, ওই কুত্তা যখন চায়ের দোকানে যাবে তো চাওয়ালা গরম পানি ঢেলে দেবে, ও পালিয়ে গেল, মানে ওকে আবার থামলে আর কেউ নেই, ও পালেছে। ছেলেরা যখন দেখে নেবে দেবে কুত্তা মার শালাকে, ছেলে পিলের কাণ্ড, লাঠি লিয়া মাতালা, কুত্তা কোন দিকে পালাই দিশা পায় না, কোন দিকে যাব, যেখানে যাচ্ছি সেখানে লাঠ খাচ্ছি। আমার কেন? তার মানে ওর মালিক নাই, আর একটার মালিক আছে, ওই জন্য গদিতে বসে আছে। আমরা মার খাই কেন? আমাদেরও একজন মালিক আছেন, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সে আল্লাহকে আমরা ছেড়েছি, দুনিয়ার পাবন্দ হয়েছি, দুনিয়ার কিছু গম কিছু নেতা মেতাকে ধরে নিয়ে বসে আছি।
আসলে তারা আপনার কিছুই করতে পারবে না। ওই কুকুরের মতন আপনাকে চায়ের দোকানে ফুরার মতন ফুরতে হবে, খোঁচা খেতে হবে, লাত খেতে হবে। আসলে আমরা লাত খাওয়ার কারণটা একমাত্র আমার রবকে আমরা ছেড়ে দিয়েছি। যদি আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে যদি আমরা মেনে নিতে পারতাম, রবকে যদি আমরা টাইম 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 রবের আইনগুলোকে আমরা মেনে চলতাম, তাহলে আল্লাহ বলবে, ওরে আমার বান্দা, তোর উপরে কে আঙুল দেয়, আমি আল্লাহ তার রুচককে আমি উপরে নেব, কেউ নাই তোদের উপরে হাত দিয়ে দেবে। আমরা কোন সেই মুসলমান, আমরা সেই ইতিহাস আমরা ভুলে গেছি। নবী ইউসা বিন নুন, মুসার নবীর পরে একজন নবী এসেছিলেন, সেই নবীর নাম হচ্ছে ইউসা বিন নুন। নবী ইউসা বিন নুন বলে একজন নবী ছিলেন, যে নবীটা কে, যে মুসার সঙ্গে গিয়েছিল, মাছ কাটা মাছ নিয়ে গেছিল, তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা হচ্ছে নবী ইউসা বিন নুন। এই নবী ইউসা বিন নুন নবী মুসা মারা মৃত্যুবরণ করার পরে তিনি নবী হয়েছিলেন। একটা ঘটনা সেখানে বুখারীর হাদিসে আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমাকে এই হাদিসটা পড়তে গিয়ে এতটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, আহারে আমরা যদি সেই মুসলমান হয় তাহলে আমরা কেন মার খাবো। কি কথা আছে ওখানে, নবী ইউসা বিন নুন যখন ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসাকে যখন বিজয় লাভ করবেন, মসজিদুল আকসাকে যখন বিজয় লাভ করবেন, যুদ্ধ চলছে ইহুদিদের সাথে, যখন খ্রিস্টান যখন যুদ্ধটা চলছে, তো যুদ্ধ চলতে চলতে এমন সময় মুসলমানেরা বিজয় লাভ করবে, অর্থাৎ মসজিদুল আকসাকে তারা ক্যাপচারে নিয়ে চলে আসবে। এমন সময় সূর্যটা ডুবে ভাব 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 ডুববে, এমন সময় অস্তমিত যাবে, এমন সময় আল্লাহর কাছে নবী ইউসা বিন দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি মালিক, আমরা আপনার কাছে দোয়া দরখাস্ত করেছি, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সূর্যটাকে ডুবাই দিও না। কেন কেন, যদি সূর্যকে ডুবিয়ে দেন আল্লাহ, তাহলে আমরা শেষের খানে আমরা জিততে পারবো না, আমরা বিজয় লাভ করতে পারবো না, মসজিদ আকসাকে ক্যাপচার করতে পারবো না। আর ডুবে গেলে শনিবারের দিন পড়ে যাবে, আর শনিবারের দিন তাদের জন্য যুদ্ধ করা হারাম, শনিবারের দিন কোনো যুদ্ধ করা যাবে না, এটা সবাই পক্ষ বিপক্ষ একমত। এই জন্য আল্লাহকে বলছেন, আল্লাহ সূর্যটাকে স্থির করে দাও, সূর্যটাকে থামিয়ে দাও। যখন এই দোয়া করলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে সূর্যটাকে স্থির করে দিলেন। সূর্য যেন আর চলছে না, নড়ছে না, সূর্য ওখানে যেন থেমে গেছে। আর যেমনই থেমে যাওয়া, যুদ্ধ চলতে আছে, এক পর্যায়ে মুসলমানেরা বিজয় লাভ করে দিল। এবং যেমনই বিজয় লাভ করে দেওয়া, আস্তে আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে গেল, মুসলমান বিজয় লাভ করল। আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর নামের আশ্রয় ছেড়ে ভিখারির বেশে পথে পথে ঘুরে এসে ভোগ বিলাসে হাই নীল বন্ধন কারা। আল্লাহকে হারায়ে মুসলিমান হয়েছে সর্বহারা। ইব্রাহিম বিন আদহাম তিনি একজন গোলাম খরিদ করছেন। ইব্রাহিম বিন আদহাম গোলাম খরিদ করে গোলামকে বাড়ি নিয়ে আসার পর গোলামকে বলছে, গোলাম রে তোর নাম কি বল? গোলাম বলছে, আমার নাম বলে কোনো নাম নাই জাহাপনা, আপনি আমার মালিক, আপনি আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম। মালিক বলছেন, ইব্রাহিম বিন আদহাম ওই গোলামটাকে বলছে, গোলাম তুমি কি খাবে বলো? গোলাম বলছে, আমি কি খাবো? আপনি যা আমাকে খাবেন ওটাই আমি খাবো। মালিক বলছে, গোলাম বল তুই কেমন পোশাক পরবি বল, কোন পোশাক তোকে পরতে ভালো লাগে? তো গোলাম বলছে, মালিক আপনি
আপনি আমাকে যেমন পোশাক পরাবেন আমি ওই ধরনেরই পোশাক পরব। এবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদম বলছেন, গোলাম রে সবই ঠিক আছে, এবার বল আমি গেলাম বাজারে, তোর চাহাত কি আছে বল, তুই কি চাস বল। তখন গোলাম বলছে, মালিক গোলামের আবার কি চাহাত থাকতে পারে, কি এমন জিনিস আপনার কাছে চাইব, আমি তো তোমার কাছে সারিবদ্ধ, তোমার কাছে আমি ধরা, আমি তো গোলাম, অতএব মালিকের কাছে আবার কি চাহাত থাকতে পারে। যখন এই কথা বলা, ইব্রাহিম বিন আদম নিজের গলা নিজেই ধরছে আর বলছেন, আল্লাহ দেখো আল্লাহ, এই গোলামটা তোমার সঙ্গে বান্দা বান্দা, আল্লাহ আল্লাহর বান্দার সঙ্গে কম্পেয়ার এইরকমই হওয়া ছিল, এইরকম হওয়ার দরকার ছিল, যেমনটা গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে। হতভাগা মুসলমান, তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছ, আল্লাহর সঙ্গে কম্পেয়ার হবে তো আল্লাহর সঙ্গে তোমার সব সময় লিঙ্ক থাকবে। মুসলমান আজকে তুমি মার খাও, এটা তোমার কারণে যে আমার আল্লাহ বলছেন, তোকে কে মারলো কে কাটলো আমি আল্লাহ দর্শক ভূমিকা পালন করব, আমার কোনো লাভ নাই। তাহলে তো আমাদেরকে কি করতে হবে এখন, রাস্তা কি? তাহলে আল্লাহর কাছে যদি ফিরবো, আল্লাহ যদি ফের তাকায়, আবার যদি আগেকার মতন পেয়ে নি, ভারতবর্ষ স্বাধীন করেছি আবার যদি নিতে চায়, তাহলে কি করতে হবে? আল্লাহ এখানে একটা সূত্র টেঙে দিয়েছেন, কি? সূরা রাদ 11 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতির অবস্থান পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে। বিষয়টা আমার পরিবর্তন। আল্লাহ বলছেন, আমি অতক্ষণ পর্যন্ত ওই জাতিকে অসম্মান থেকে সম্মানে রূপান্তরিত করি না যতক্ষণ না তারা তাদের নিজের অবস্থানকে পরিবর্তন করবে। মুসলমান তুমি পরিবর্তন হয়ে যাও, আল্লাহ নিজে ওয়াদাবদ্ধ হয়েছেন, যদি কোনো জাতি কোন মুসলমান যদি আল্লাহর দিকে আবার ফিরে চলে আসে, তাহলে আল্লাহ বলছেন আমি মোড়টা ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোর কি হবে না হবে আমি আল্লাহ অ্যাকশন নিয়ে নেব। কিন্তু মুসলমান আমরা চেঞ্জ হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আমাদের হালাত। এই জন্য আমি বলবো আবার তওবা ইস্তেগফার করি। যদি আপনি নিজেকে পরিবর্তন না হন, আল্লাহর সাহায্য কোনোদিন আসবে না, আসবে না। চলেন বনি ইসরাইলদের ঘটনা বললে আপনি বুঝে নিতে পারবেন। বনি ইসরাইলদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তিটা আল্লাহর নাফরমান, আল্লাহর আরাধনা করতো না। কেউ বলেছেন সে জিনাকারী একজন মানুষ ছিলেন। তো বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নামছে। ভালো ঘটনাটা ভালো করে শুনেন, বনি ইসরাইলদের ঘটনা সত্য হলে আপনাকে শ্রবণ করতে হবে। নবী মুসার কাছে এসে বনি ইসরাইলদের কওমরা এসে বলছেন, নবী মুসা, হে পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। কিসের দোয়া? বলছে বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ নেমেছে, আর বৃষ্টি না হলে ফসল ফলবে না, আর ফসল না হলে কেউ খেতেও পাবে না। এই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবী মুসা আল্লাহর কাছে তোর পারে উঠে দোয়া করছেন, ইয়া আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো, আমাদের গুনাহ খাতা ক্ষমা করো। আল্লাহ অনেক দিন থেকে তোমার বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে ফসল ফুলবে না, আর ফসল না হলে খেতে পাবো না। আল্লাহ আমাদের দিকে না দেখে যদি ছোট ছোট বাচ্চা এবং পশু পক্ষীর দিকে যদি আপনি তাকান, তাহলে হয়তো এই হলে অন্তত বৃষ্টিটা তোমার পড়বে, আসবে। কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিলেন, ওরে মুসা, হে নবী মুসা, তুমি শোনো, তোমার এখানে বৃষ্টি দেওয়া হবে না। কেন? যে তোমার সামনে জনগণ সম্মুখে একজন ব্যক্তি আছে, নাফরমান বেঈমান আছে। ওই নাফরমান বেঈমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না বের হবে, ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। নবী মুসা একটু রাগী মানুষ ছিলেন, অন্যায় তিনি সহ্য করতে পারতেন না। সবার সামনে বলছে, আরে বেঈমান, কে আছিস বল, তোর কারণে তুই কোন আল্লাহ নাফরমান বান্দা আছিস, তোর কারণে আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে, বৃষ্টি বর্ষণ হচ্ছে না, পারলে তুই এখান থেকে মজলিস থেকে বেরিয়ে যা। আচ্ছা বলেন, এই কথা বলার পর যদি লোকটা বুঝতে পারে বেঈমান তো আমি, অপরাধী আমি, যদি বের হয়ে যায়, লোক জানতে পারবে কি পারবে না?
পারবে? এখানে 500টা লোক আছে, একটা লোক বেরিয়ে যাক, 200 লোক আছে, একটা লোক বেরিয়ে যেতে বলি তুই নাফরমান বেরিয়ে যা, ধরা পড়বে। লোকটা এবার বুঝতে পেরেছে, চোখ দিয়ে পানি, আঁখি ছলো ছলো পানি বের হচ্ছে, আর বলছে আল্লাহ আমি অনেক বড় পাপী গুনাহগার বান্দা, আমি গুনাহ করে দিয়েছি, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারিনি মালিক আমি নাফরমানি তোমার করেছি, 40 বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে অপমান করো না। আমি বুঝতে পেরেছি আমার জীবনের ভুলটা, এখন থেকে আমি নিজেকে পরিবর্তন করে নিলাম, আমি নিজেকে আজ থেকে চেঞ্জ হয়ে গেলাম, আল্লাহ জীবনে আর তোমার নাফরমানি করব না, আল্লাহ তুমি আমাকে অপমান করো না, আল্লাহ তুমি মেহেরবান, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাদের বৃষ্টি দাও। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ওই লোকটা কাঁদছে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে যেন ঝরছে আর যেন মুছছে, আর রব্বুল আলামিনকে বলছেন রব্বুল আলামিন আমার গুনাহ হয়েছে, বুঝতে পেরেছি মালিক, আমার কারণে এলাকাবাসী বৃষ্টি পায় নাই, মালিক রে তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলে আমি বেঈমান হালাতে মৃত্যুবরণ করব এবং বৃষ্টি হবে না, মানুষের কাছে আমি অপমান হয়ে যাব, অতএব আল্লাহ তুমি আমাকে জনসম্মুখের সামনে অপমান করো না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনদিন এ কাজে লিপ্ত হব না। যখনই এই কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বৃষ্টি যেন দিতে শুরু করেছেন, আর যেমন বৃষ্টি শুরু হওয়া নবী মুসা আশ্চর্য হয়ে গেলেন, আহারে আল্লাহ তো এই মাত্রই বললেন বৃষ্টি হবে না ওই লোকটা থাকলে, কিন্তু দেখলাম কোন লোক তো গেল না, সব লোক 500 লোক, হাজার হাজার 5000 তো 5000ই আছে, কেউ তো একটা বের হলো না, তাহলে কি করে এটা বৃষ্টি হলো? এবার আল্লাহকে বলছেন আল্লাহ আপনি আবার বৃষ্টি দিলেন, এটা আবার কি করে সম্ভব হলো? তখন আল্লাহ বলছেন নবী মুসা রে আমি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছি, বান্দা আমার কাছে সারেন্ডার হয়ে গেছে, নিজেকে সে পরিবর্তন হয়ে গেছে, আর সে পাপাচারে লিপ্ত হবে না, তো আমি আল্লাহ তো রহমান, আমি তো মেহেরবান, এই জন্য আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছি। নবী মুসা বলছেন আল্লাহ ওই আপনার বান্দাকে কি আমি একবার দেখতে পাবো না? ওকে কি আমার দেখতে মন চায়? আল্লাহ বলছেন মুসা রে না না, ওই বান্দাকে আমি আর দেখাবো না, কারণ ওই বান্দা আল্লাহ বান্দার সঙ্গে কম্পেয়ার হয়ে গেছে, কথোপকথন হয়েছে, আমি আল্লাহ ওই বান্দাকে সম্মুখে অসম্মান করতে চাই না, আমি ওটা গোপনে আমি বান্দার সঙ্গে করে নিয়েছি, অতএব আমি ওকে আর প্রকাশ্যমান করলাম না। কি বুঝলাম? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, অতক্ষণ পর্যন্ত আমি ওই জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থান পরিবর্তন করে। আপনি একজন বিপদে পড়েছেন, অসহায় নিমজ্জিত আছেন, আপনি আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করুন, নিজেকে পরিবর্তন করুন, সারেন্ডার হন,
আল্লাহ বলছেন দেখ বাকি ব্যবস্থা আমার, আমি আল্লাহ তোকে কিভাবে ভালো পর্যায়ে নিয়ে যাই এটা আমার বাকি দায়িত্ব। আজকের আলোচ্য বিষয় চেন। আমি আর কথা বাড়াবো না, তবে আর একটা হাদিস বলি। একটা হাদিস, কি হাদিসটা? এই যে আপনাদের একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা দেন তো। এতক্ষণ বক্তব্য শুনলেন আপনারা। বছরে জুমার খুতবা কটা হয়? আলেমবাদের সামনে যারা বসে আছেন দেখি বলতে পারেন কিনা। কত? 52। মাশাআল্লাহ, বাপজি বলে দিয়েছে। দেখ, বছরে 52টি খুতবা হয়। তাহলে এই খুতবা এত খতিব আপনাকে প্রত্যেকটা জুমাতে একটা করে বিষয় আপনাদের সামনে পেশ করেন, এরপরেও আমাদের পরিবর্তন হয়েছে? কোথায় গেছি? আর সাহাবীরা যখনই কোনো একটা হাদিস শুনতো, বা যখন কোরআন কোনো আয়াত নাজিল হতো, বা নবীর বাণী প্রকাশিত হতো, তো সঙ্গে সঙ্গে পক্ষে আর বিপক্ষে যখনই অর্ডার তো অর্ডার, আদেশ তো গ্রহণ করে নিলাম, নিষেধ তো বর্জন করে দিলাম। কিন্তু আমরা মুসলমান এখনো পরিবর্তন হতে পারিনি। খাইবারের যুদ্ধে মুসলমানেরা বিজয় লাভ করলো। খাইবার, সেই যুদ্ধে সেই সময়ে কিছু কিছু জিনিস হালাল ছিল, যেমন মোতা বিবাহ। মোতাও বিবাহ মানে সাময়িক বিবাহ, মানে কিছুদিনের জন্য। কেউ বিয়ে করবে 1 মাসের জন্য, কেউ 10 দিনের জন্য, কেউ 15 দিনের জন্য, এটাকে বলা হয় মোতা বিবাহ। এই মোতাও বিবাহ বা অর্থাৎ সাময়িক বিবাহ করা সেই সময় হালাল ছিল, এখনো হারাম হয়নি ওই যুদ্ধের সময়। তো 2 জন সাহাবী, মুসলিম শরীফের হাদিস, 2 জন সাহাবী, হয়তো চাচাতো ভাই হবে 2 জন, বলছে হ্যাঁ হ্যাঁ যুদ্ধ হলো, জিতে গেছি, চল বাইতুল মাল থেকে বিজয় করে যে মালগুলো পেলাম, একটা একটা করে চাদর পেয়েছি, ঠান্ডার দিন চাদর পেনু, তো মন হচ্ছে যে একটা বিয়ে করবো গা। তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আমিও বিয়ে করবো। তো চ, কোথায় যাবি? নিম্ন এলাকার নিচের দিকে মেয়ে, সুন্দর সুন্দর মেয়ে আছে, যেতে হবে। তো চলো। এবার 2 জন সাহাবী গেল বিয়ে করবে। একটা বাড়িতে নক করছে, আছে গো? একটা সুন্দরী মেয়ে, গলা উঁচু, ভালো দেখতে মেয়েটা দুয়ার খুলে দিয়ে বলছে কি ব্যাপার তোমরা? বলছে আমরা বিয়ে করার লেগে এসছি। ও, বিয়ে করার জন্য তোমরা এসছো? কি আছে তোমাদের কাছে? বলছে আমরা চাদর পেয়েছি, যুদ্ধ থেকে আমরা চাদর পেয়েছি। তো একজনের বয়স 25, একজনের বয়স 40। যার বয়স 40 আর ফের দেখতে ফেরও একটু কুৎসিত, কিন্তু চাদর খানটাও নতুন পেয়েছে। চাদর নতুন পাওয়া মানে কি, ঠান্ডার দিনে কম্বলে গায়ে দিবে, যান ঠান্ডা হয়ে যাবে, গরম লাগবে। আর আরেকজনের চাদর পেয়েছে যার বয়স 25, ওর চাদর কিন্তু ছিঁড়ে পেয়েছে, ভালো পায়নি। তাহলে এরা দুজনে কয়েছে কে যে ভাগে পাবো। হ্যাঁ, আমার ফের চাদর ভাল লাগে, আর ও টেনশন করছে আমার ফের বয়স 40 হয়ে গেছে, ফের হাগে পছন্দ করবে কিনা কে জানি। তুই ফের ধলো আর আমি ফের কালো কুৎসিত, কাকে কাকে করবে। তখন মেয়েটা বলছে তোমরা দুজনে বিয়ে করবে, কিন্তু করতে তো হবে একজনকে। বলছে হ্যাঁ, তাহলে চয়েস করা যাক কাকে বিয়ে করা যাবে। তো 2 জনের মধ্যে যে ছেলেটার বয়স হলো 24-25, কিন্তু ক্যাথা ছিঁড়া হোক গা, মেয়েটা ভেবেছে এই ছেলেটাই পারফেক্ট হবে আমার জন্য, কারণ তার বয়স হলো 25 তাগড়া নজওয়ান, আর ওই ছেলেটার বয়স হলো 40। ওকে আমার দরকার নাই, নতুন কম্বল দেওয়ার আমার দরকার নাই, শুধু ঠান্ডা নিবারণ হলে চলবে। এই যখন ওই 25 বছর ছেলেটাকে গ্রহণ করে নিল, করে নেওয়ার পর 40 বছরের ছেলে বলছে হ্যাঁ আমি যে বাদ পড়ে গেল, বুঝছি দেখ গা পরে গেলে বাদ পড়তে আমার কি, আমার কাজ হয়ে গেছে। এখন আমি পেয়ে গেছি মেয়ে, আমার কার বিনিময়ে বিয়েটা হবে? তো কম্বলের বিনিময়ে বিয়েটা হবে। কয় দিনের জন্য বিবাহ? বিবাহটা হবে 15 দিনের জন্য। বিবাহটা 15 দিনের জন্য বিবাহ। 15 দিন হয়ে গেলে স্বামী স্ত্রী খালাস। এবার তারা 2 জন চলে গেল, নির্জনে ঘরে আবদ্ধ হয়ে গেল দাম্পত্য জীবন। বাকি 15 দিন তারা কাটাবে স্বামী স্ত্রী, তাদের ব্যক্তিগত ব্যাপার। এখন একদিন যায়,
2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এমন সময় খাইবারের শেষ প্রান্ত থেকে এলান হয়ে গেল, ওরে সাহাবীরা তোমরা শোনো, তোমাদের জন্য আজ থেকে সাময়িক বিবাহ হারাম করে দিলাম। আজ থেকে কেউ মুতমুতা বিবাহ করতে পাবে না। আর যদি তোমরা কেউ করে থাকো, এই মুহূর্তে তাকে তুমি ছেড়ে দাও। এই মুহূর্তে তুমি দ্বিতীয়বার ওকে টাচ করতে পাবে না। যখনই এলান হন, ওই সাহাবীর কানে ঢুকে গেছেন, মুতা বিবাহ হারাম তো হারাম তো হারাম। চুক্তি হয়েছে 15 দিনের জন্য, 11 দিন, এখনো 11 দিন বাকি আছে, চতুর্থ দিন যেন চলছে। এমন সময় এমন একটা লাফ দিয়ে চকি থেকে নিচে পড়েছে। আহা, আমি কত বড় ভুল করতে গেলাম, না না, আমি আর এই মেয়েটাকে টাচ করতেও পাবো না। মেয়েটা বলছেন, স্বামী আপনি তো আমার 15 দিনের চুক্তিবদ্ধ স্বামী, আপনি আমাকে স্বামী, আপনি হলেন আমার স্ত্রী আর স্বামী, আর আমি হলাম তোমার স্ত্রী, তাহলে এখনো 11 দিন বাকি আছে, আপনি কেন চলে যাচ্ছেন? বলছে, শুনতে পাও না, খাইবারে প্রান্ত থেকে এলান হয়ে গেছে, আজ থেকে মোতাও বিবাহ হারাম। মেয়েটা বলছেন, দেখেন আমি এত নওজোয়ান একটা যুবতী মেয়ে, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? বলছে, না না, যেখানে আমার জন্য হারাম হয়ে গেছে, আর তোমাকে 1 বিন্দু পর্যন্ত আমি টাচ করতে পাবো না। মেয়েটা বারবার বলছে, স্বামী আমার 11টা দিন পূর্ণ করে দেন, চলে যাবেন। বলছে, না না, আর তোমাকে সময় দেওয়া হবে না, তোমায় এই মাত্র যদি একবার টাচ করে নি, ওটা আমার জন্য হারাম হয়ে যাবে। তাহলে সাহাবীরা সঙ্গে সঙ্গে কোনো নিষেধ শুনলে ঘর থেকে বেরিয়ে যেতেন, কোনো খারাপ কিছুর মধ্যে পড়ে গেলে সঙ্গে সঙ্গে ওটাকে লাথি মেরে দিতেন। আর মুসলমান, আজকে আমরা বছরে 52টা খুতবা হয়, আপনারা বললেন প্রতি বছর করে জলসা হয়, ইজতেমা হয়, বক্তব্য হয়, এত কিছু হবার পরেও মুসলমান বলেন কোনটা আমল কোরআন হাদিসকে মেনে আপনার জীবনকে আপনি পরিবর্তন করেছেন? সাহাবীরা এক চান্সে ছেড়ে দিয়েছে, হারাম তো হারাম। আপনার যে কটা লোক আছেন, ধরলেন যে আমি যদি এখানে বলি, ভাইয়া, চাচা, দাদু, আজ থেকে বিড়িটা খায়েন না, খয়নিটা ছেড়ে দেন, ছাড়েন খয়নি, বাদ দেন, গুটকা বাদ দেন, তো 2টা বন্ধু যদি পাশাপাশি বসে থাকে, তাকে হুড়ামেড়া খাবে, এখনি যে কিনে এলেন, আচ্ছা দেবো, পয়সা 20 টাকা আমার লস হয়ে যাবে, হোক গা, তাহলে যে জয় দিন যায় তয় দিন খাই। যদিও হয় বা, তখন হুঁড়া মেরে কহবে যে এখনি যে কিনে এলেন দোকান থেকে, কেমন করে ছাড়বো কহতো, 4টিখানি ব্যাপার। আপনার ইমানের এইরকম পোকা লাগা ইমান, আর সাহাবীদের ইমান সঙ্গে সঙ্গে শুনছে তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে। তাদের পরিবর্তন কেমন আর আমাদের পরিবর্তন কেমন? জি, পরিবর্তন হন। বাড়িকে একদম এইচডি কালার করছেন, বাড়িকে রং বেরঙে সাজাচ্ছেন, টাইলস মার্বেল দিয়ে উন্নত করছেন, প্রত্যেকটা জায়গায় পর্দা পর্দা, রাস্তা উন্নত করছেন, আপনি যান্ত্রিক সভ্যতাকে, চা পাওয়া যাবে না, যান্ত্রিক সভ্যতা উন্নয়ন করছেন, কিন্তু নিজের বেলায় আপনি কেন পিছিয়ে আছেন? নিজের বেলাতে একবারও আপনার পরিবর্তন নাই। জি, একবার পরিবর্তন হতে পারছেন না। মুসলমান, তুমি মার খাবে না তো কে খাবে? কে খাবে? অনেক কিছু বলার আছে, আমি বলতে যাচ্ছি না। কেন? যে এখন প্রায় 3টা বাজতে আসবে, তো অতএব আমি আর একটা সাথে, ওই 3টার মধ্যে আসবে না, 3টার মধ্যে আসবে, তো আমি আপনাদের আর একটা বলবো, দেখি আপনি কতটা বিপদে আছেন, আপনি কত পাপ করেছেন যে আপনি চেঞ্জ হতে পারবেন না, পরিবর্তন হতে পারবেন না। তাহলে একটা সাহাবীর কথা বলি, তাহলে আপনি বুঝে নেবেন। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। এই বাগদাদ শহরে এমন একটা লোক ছিলেন, যে লোকটা বড় ডাকাত। কি আচ্ছা, লেবু জানে না দেয়, লেবু না দেয়, যে এমনি প্লেন, আর যদি মশলা থাকে তো মারেন, অসুবিধা নেই। কি বললাম? সেই লোকটার নাম হচ্ছে ফুজাইল ইবনে ইয়াজ। বিশাল বড় ডাকাত, এত বড় ডাকাত যে ওর সামনে কেউ হাঁটতে পারতো না সহজে। তো ফুজাইল ইবনে ইয়াজ রাস্তা দিয়ে রাতের বেলায় একটা বাড়িকে টার্গেট করেছে, ওই বাড়িতে চুরি করবে কিংবা আর আকাম কাম করবে, ওই রকম
দিয়ে যখন রাত 1টার সময় যখন উঠছেও, তো উঠতে উঠতে ধাপে 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 সিঁড়িতে উঠছে উপর তলায়, এমন সময় পাশের বাড়ি থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। যখনই এই আয়াতটা পড়া, সামান্য বেশি আয়াত নয়, একটা আয়াত তার কানে চলে গেছে। অত বড় ডাকাত, তার কানে আয়াত যেমনই চলে যাওয়া, পা যেন আর যেন বাড়ছে না, পাটা যেন আর থরথর থরথর করে যেন কাঁপতে শুরু করেছে। যেমন কাঁপা, সঙ্গে সঙ্গে ওই সাহাবীটা, ওই তাবে মানে আপনার ওই লোকটি তখন বসে পড়েছে। যেমনই বসে পড়া, চোখ দিয়ে পানি ঝরঝর করে যেন ঝরতে লেগেছে, নামতে লেগেছে। আর এক পাশ দিয়ে বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে যেন কান্না করছেন। ফুজাইল ইবনে ইয়াজ কাঁদছেন আর বলছেন আল্লাহ। তিনি মানে অর্থ বুঝেছেন। কি সেই আয়াত? সূরা হাদীদের 16 নম্বর আয়াত, সূরা হাদীদের 16 নম্বর আয়াত। ওই আয়াতটা যেমনই শোনা, তারা আরবিয়ান মানুষ, আরবিক বুঝেন, সঙ্গে সঙ্গে যখন বুঝেছে, তার ভিতরটা থরথর করে কাঁপতে লেগেছে। আর নিজেকে বলছেন হ্যাঁ এসেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলতে চাইছেন, তোমাদের কি এখনো সময় হয়নি? তোমাদের কি এখনো সময় হয়নি? তোমাদের অন্তর বিকম্পিত হবে। আমার হক সত্য এসেছে, সত্য এসেছে, এই বলে কি তোমাদের দিলটা, তোমাদের অন্তরটা কম্পিত হওয়ার সময় হয়নি? এক কথায় আল্লাহর ভয়ে কি তোমাদের প্রকম্পনের সময় আসেনি? আর যখন এই অর্থ বুঝে নেওয়া, সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে ইয়াদ বলছেন হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আল্লাহ, এসেছে এসেছে। আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ হ্যাঁ এসেছে, আমি বুঝতে পেরেছি হক এসেছে, এই বলে কান্না করেছে। বাড়ির পাশ দিয়ে দুইটা মেয়ে গল্প করছে, বুবুরে যাস না, থেকে যা আমার বাড়িতে, কারণ যদি যাস ফুজাইল ইবনে ইয়াজ ধরে জবাই করে দিবে, যা আছে সব নিয়ে নেবে। যখনই আর এই কথা শুনতে পেল কানে, ফুজাইল ইবনে ইয়াজ বাচ্চা ছেলের মতন আর থামতে পারছে না, কান্নার রোল যেন বয়ে চলেছে। আল্লাহ, আমি এত বড় নাফরমান, আমি এত বড় বেঈমান যে তোমার বান্দাগুলো ঠিক মতন, বান্দিগুলো রাস্তায় চলতে পারে না, শুধু আমার কারণে রাস্তায় তারা চলতে পারে না। আমি এত বড় ডাকাত যে আমাকে মানুষ ভয় করে। কিন্তু আল্লাহ, আমি সারেন্ডার হয়ে গেলাম। আল্লাহ, তোমার উপরে ঈমান নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ভিতরটা অন্তর যেন কাঁপতে শুরু করেছে। আল্লাহ, আমি ভুল কাজে ছিলাম। আল্লাহ, আমি পরিবর্তন হয়ে গেলাম, সারেন্ডার হয়ে গেলাম। আর জীবনে কোনোদিন ডাকাতি করব না, চিন্তাই করব না, আর কোনোদিন জিনাতে জর্জরিত হব না, জিনার কাজে আমি লিপ্ত হব না। আল্লাহ, আমি সারেন্ডার হয়ে গেলাম। কিন্তু ইতিহাসের পাতায় দেখা যায় সেই লোকটা কি হয়েছিল? একজন বড় মুহাদ্দিস হয়েছিলেন। তার ইতিহাস দেখবেন, তিনি বড় একটা মুহাদ্দিস মাপের একজন ফতোয়া দানকারী, একজন আলেম হয়েছিলেন। তো সামান্য একটা আয়াতের কারণে তার জীবনটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। সামান্য একটা আয়াতে তার জীবন পরিবর্তন। আর আমাদের ভুড়ি ভুড়ি জালসা, 12টা 1টা 2টা রাত পার করে দিচ্ছি, কিন্তু পরিবর্তন আমাদের নেই। বাবজি, একটা কথা বলি আপনাদের। কি কথা? সেটা হচ্ছে এই ডিসকভারিতে একটা চ্যানেল, ডিসকভারি বলে একটা চ্যানেল আছে, আপনারা দেখেছেন কিনা? ডিসকভারি চ্যানেল শুনে দেখেছেন আপনারা? বাঘ ভাল্লুক দেখায় না, বাঘ ভাল্লুকের ছবি। তো ওখানে দেখবেন কিছু বাঘ থাকে যার বয়স বেশি। ওই বাঘটা এত বয়স, দেখবেন যে বাঘটার বয়স বেশি হয়ে গেছে, ওই বাঘ এত সাধু সেজে নেবেও যে ওকে যখন খিদে লাগবে তখন মারবে, কোনো হরিণ ধরবে বা কোনো পশু ধরবে। কিন্তু যা এঁড়া টাইপের বাঘ, যুবক তাগড়া হয়ে আছে, ওই এত বদমাসের খাটাস, ওকে যদি খিদা লাগে আর সামনে যদি হরিণ পাই ধরবে, খিদা না লাগলে ওকে ধরবে। তো আমি বুঝাতে চাইছি আপনাদেরকে যে বুড়হাতি কালে বয়স্ক কালে একটা বাঘের ইমানদারি আর আপনার 60 বছরের পরহেজগারি এক সমান, কোনো পার্থক্য নেই। চাচা, নামাজটা ধরবে না? পড়বো। ভাতিজাকে উড়িয়ে দিলে পড়বো।
আর বয় যখন সেট হয়েছে তখন নামাজ আর ঠিক মতন পড়ে না, আল্লাহ হাত কাঁটায় দিকে গেছে, রুখান যেতে মানে এতদিন 50 বছর কি করছিলা চাচা, এখন 60 বছর পার করেছো, ঠিক মতন আল্লাহকে রফদাইন করে দিতে পারো না, ঠিক মতন ভাবে রুকু যেতে পারো না, সেজদায় দিতে পারো না। কোনদিন চাচাকে বলেন, চাচা দাড়িটা কবে ছাড়বে? বলছেন দুদিন চামড়া খিসমিস হবে, সাদা খান দিয়ে শুরু হবে, কালো দিয়ে লয়, দাড়ি খানটা তুমি ছাড়তে পারো না। কিন্তু আজকে মুসলমান, বুড়াতিকালে তোমার পরেজগারি আর বুড়াতিকালে বাঘের ইমানদারি, তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে স্যালেন্ডার হয়ে যেতে হবে, স্যালেন্ডার হয়ে যেতে হবে। ভাই, যারা আমরা খারাপ কাজে লিপ্ত আছি, হারাম পন্থায় ইনকাম করছি, বর্জন করুন, হালাল উপার্জন করুন। আপনি হারাম খাচ্ছেন, হারাম বর্জন করুন। নেশাদার দ্রব্য পান করছেন, ছেড়ে দেন, আল্লাহর হস্তে ছাড়েন। বলুন না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, যে একবার বলেন না যে আল্লাহ আমি তো নামাজ পড়ি, এই মুখ দিয়ে আমি যদি বিড়ি খাই, আল্লাহ এই মুখ দিয়ে আমি গুটকা খাই, এই মুখ দিয়ে আমি খৈনি খাই, তো আল্লাহ আমি তোমার এই মুখ দিয়ে আমি সূরা ফাতিহা পড়ি, তোমার মুখ দিয়ে আমি তোমার গুণগান গাই, তো আল্লাহ আমি কি করে এই মুখ দিয়ে অন্যায় অশ্লীলটা খেতে পারি? এটা একবার অন্তরে নিয়ে আসেন না, অন্তরের মধ্যে একবার গাহাপলেন না, দেখেন আপনার মনের ভিতরটা, স্পন্দনটা কেমন একটা পরিবর্তন আসে, চেঞ্জ আসে। কিন্তু মুসলমান আমরা উদাসীন হয়ে গেছি, এই জন্য আল্লাহ বলছেন তোরা পরিবর্তন হবি না, তো আমিও আল্লাহ তোদেরকে পরিবর্তন নাই, তোরা লাঞ্ছিত হবি। আল্লাহ বলছেন আমার কিছু করার নাই, সেই সময় দোয়া করে কোনো লাভ হবে না, আমি আল্লাহ দর্শক ভূমিকা পালন করব। তোকে কে মারলো আর কে কাটলো, কে কি করলো, আমার লাভ নাই, কারণ তুই আমাকে ছেড়েছিস, তো আমি আল্লাহ তোকেও ছেড়ে দিলাম। জি, এখনো সময় আছে, সজাগ হন। তা আমি আর খুব জোরে 10 মিনিট বক্তা নিয়ে আসেন, আমি আর বিষয় বাড়াবো না। একজন ভাইকে এটা 1000 টাকা নোট দিলে, নাম বলেনি, বেনামি, তাই তো 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। একজন ভাই নাম বলেনি, 1000 টাকা তোমার রাস্তায় আল্লাহ দান করেছেন, এই মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে ভালো সৎ উদ্দেশ্য, আল্লাহ তুমি তার পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও, সংসারকে আল্লাহ তুমি উজালা করে দিও, আমিন সুম্মা আমিন। ভাই 10টা মিনিট আপনার কাছে চাইছি, সব তো নেই, কটা লোক গুটিয়ে ছিটিয়ে এদিকে ছাড়িয়ে ছিটিয়ে আছেন। তা আমি শেষ, আমার পরে আমার আরেকজন ভাই, দাদা, আমার পরিচিত মানুষ, তিনি আছেন, উনার মুখ দিয়েও কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবেন। শেষ বিদায়, যদি 8 ঘন্টা শুনেন তো 8 ঘন্টা, 10 মিনিট তো 10 মিনিট, কিন্তু শুনে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। আপনারা কেউ ভাগবেন না, অন্তত আধা ঘন্টা ওনাকে সময় দেন, তারপরে যদি না ভালো লাগে তো আপনারা বিদায় ইতি, আপনার শেষ দোয়া নিয়ে চলে যাবেন। তবে আমি যেহেতু একটা মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি, প্রায় 6-7 ঘন্টার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে আমি এসেছি, তো 300 টাকা একজন দিল। তো আল্লাহর হস্তে কেউ আছেন যে আমার হাতে কিছু মাদ্রাসার এই প্রতিষ্ঠানের জন্য আপনারা দিবেন আল্লাহর হস্তে? জি, আমি একজন মুসাফির, বিশ্বনবী বলেছেন যে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে নেন, ব্যাগ দেন না। আপনি কোন দুর্বলতায় আছেন, কোন অসুখে আছেন, কোন বিপদে মুসিবতে আছেন, একটু হাত দেন আর অনুশোচনা করুন, আল্লাহ আমার এই কাজটা মুসাফির মানুষকে দিলাম, আমি এই আলোচককে দিলাম, আল্লাহ আমার এটা পূরণ করো, আল্লাহ আমি অসহায়। এরকম লোক আছেন দিয়েছেন, এরপরও চাইবো 100, 200, 500 টাকা দেনেওয়ালা 5টা লোক 10টা লোক যদি দাঁড়ান, শেষের বেলায় পাবো না? রাত, গভীর রাত, এই রাত হচ্ছে তাহাজ্জুদের সময়ের নিকটবর্তী একটা রাত। এই রাতে দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ দোয়া কবুল করবেন। কেউ আছেন যে শেষের বেলাতে আমার হাতে 500 টাকা করে 5 জন দিবেন? আছেন 5টা লোক? 5টা লোক হবে না 500 টাকা? জি।